যখন আমারে ফোন করে বললা আমার ছেলেটার চাকরি নাই, আমি আমার নিজেরে ধরে রাখতে পারি নাই। আমার তখন নানান চিন্তা আসতো। ঢাকা শহরে তোমরা থাকো, আমি তো জানি কত কিছু লাগে তোমাকে। শোনো, আমি মাত্র বারান্দা দিয়ে দেখে আসলাম তোমার আম্মু আসতেছে। তুমি এক্ষুনি নিচে যাও, গিয়ে বলবা যে আমি বাসায় নেই, আমি বাপের বাড়িতে গেছি, ঠিক আছে? আর তোমার আম্মু যেন না আসে, তাড়াতাড়ি যাও। আম্মু আসতেছে ভালো কথা, কিন্তু এগুলো কেন বলতে যাবো? কোন দিক থেকে ভালো কথা শুনি? এসে শুধু শুধু আমার বাসায় 1 মাস থেকে যাবে? যাও, তুমি যাও তো, গিয়ে বলবো তোমার চাকরি চলে গেছে আর আমি আমার বাবার বাড়িতে আসছি, ঠিক আছে? যাও না। কি বলছো তুমি? এইসব বলতে যাবো আমি আম্মাকে? আমি চাচ্ছি উনি বাসায় এসে এখানে বসে বসে খাও, ঠিক আছে? তুমি যাও, গিয়ে বলো যে আমি বাসায় নেই, যাও। মা, তুমি সকাল সকাল আমার বাসার সামনে? হ বাবা, তোমার একটু দেখতে আসছি। মা, তুমি তো জানো আমার চাকরি চলে গেছে। তাছাড়া তোমার বৌমা বাসায় নেই, সেও বাপের বাড়ি চলে গেছে। আমার ইন্টারভিউ সময় হয়ে গেছে, আমি ইন্টারভিউ দিতে যাবো, তুমি বাসায় চলে যাও। না না বাবা, আমি থাকতে আসি নাই। তোমার চাকরি চলে গেছে শুই না, মনটা অনেক ছটফট করতেছিল তোমারে দেখার জন্য, তাই একটু দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে মা, এখন তো দেখা হয়েছে, তাহলে তুমি বাসায় চলে যাও। আমার টাইম হয়ে যাচ্ছে, ইন্টারভিউ সময় লেট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার পকেটের অবস্থা এখন খুব বাজে মা, আমি তোমাকে এখন টাকা পয়সা দিতে পারবো না। তুমি বাড়ি চলে যাও, আমি পরে তোমার খবর নেবো না। আরে বাবা, আমি তোর কাছ থেকে টাকা পয়সা নিতে আসি নাই, বরং আমি তোরে টাকা দিতে আসছি। আমাকে তুমি টাকা দিতে আসছো? ও বাবা, তুমি টাকা পাইলে কই? আমার যে সোনার গহনাগুলি আসছিল ওগুলি আমি বিক্রি করে ফেলাইছি, ওগুলি বিক্রি করে আমি তোর জন্য টাকা দিয়ে আসছি। এই যে দেখ, এই যে, রাখ বাবা, রাখ। মা, মা, আমি মনে হয় তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। তুমি বাবার দেওয়া স্বর্ণ গয়না বিক্রি করে আমার জন্য টাকা নিয়ে আসছো মা। আমি বুঝতে পারিনি মা, আমি এত সময় যা বলছি সব মিথ্যে বলছি। আমি তোমাকে আমার বাসায় নিতে চাইনি মা। তোমার বৌমা আসলে তুমি আমার বাসায় আসা পছন্দ করে না। আর আমি কিছুদিন আগে বলছিলাম যে তোমার বৌমা বাবার বাড়ি চলে গেছে, আমার চাকরিও যায়নি, তোমার বৌমাও বাবার বাড়ি যায়নি, তোমার বৌমা বাসায় আছে মা। আর তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আসো মা, ঈশা, কি করো? মা অনেক দূর থেকে আসছে তো, মার জন্য একটু পানি, খাবার ব্যবস্থা করে দাও। এখনো রান্না কমপ্লিট হয়নি। আচ্ছা যা আছে তাই নিয়ে আসো না। তুমি যাও না, তুমি গিয়ে নিয়ে আসো। মা এত দূর থেকে আসছে, তুমি আমাকে নিয়ে আসতে বলতেছো? চুপ থাকো। তোমাকে কি বলেছে আর তুমি কি করেছো? আর আপনার কি লজ্জা শরম কিছু নেই? এত কিছু বলার পর ভেড়ার মতো ভ্যাং ভ্যাং করতে করতে চলে এসেছেন। সরো। আপনাকে এটা বলেছি আপনার ছেলে চাকরি চলে গিয়েছে? একটু কি লজ্জা শরম নেই আপনার? এভাবে চলে এসেছেন আমার ঘাড়ের উপর থাকতে। চুপ করো, তুমি অনেক বলেছো। আমার মা এখানে থাকতে আসেনি। আমার মা তো আমার চাকরি চলে গেছে শুনে তার স্বর্ণ গয়না বিক্রি করে আমার জন্য টাকা নিয়ে আসছে। আচ্ছা, তোমার বাবা মা যে আমার বাড়িতে এসে থাকে, আমি কি কখনো বিরক্ত হয়েছি? দিনের পর দিন আমার বাড়িতে এসে থেকে যায়। আচ্ছা, তোমার বাবা মা যে দিনের পর দিন, মাসের পর মাস আমার গাড়ির উপরে বসে আমার বাড়িতে থেকে খায়, আমি কি কখনো বিরক্ত হয়েছি? কখনো বিরক্ত হইনি। আর আমার মা আমার বাড়িতে আসবে শুনলে তুমি বিরক্ত হও। সমস্যা কি তোমার? বাবা, তুমি চুপ করো। মানে আমি তোমার বাসায় থাকতে আসি নাই, খাইতেও আসি নাই। তুমি যখন আমারে ফোন করে বললা আমার ছেলেটার চাকরি নাই, আমি আমার নিজেরে ধরে রাখতে পারি নাই। আমার তখন নানান চিন্তা আসতো। ঢাকা শহরে তোমরা থাকো, আমি তো জানি কত কিছু লাগে তোমাকে। তাই আমি আমার জিনিসপত্র, সোনা দ্বারা যা ছিল সব তোমার শ্বশুরের দেওয়ার, সেটাও আমি তোয়াক্কা করি নাই। আমার ছেলেটা ভালো থাকলে আমি শান্তিতে থাকতে পারবো। আমি ওগুলি বিক্রি করে শুধু টাকাটা দিতে আসছিলাম। তুমি জানো মা, আমার এই ছেলেটা যখন অনেক ছোট, তোমার শ্বশুর মারা যাওয়ার পর আমার গাড়ি ধাক্কা দিয়া সংসার থেকে বাইর করে দিয়েছে।
আমার এই কুলে কেউ নাই, কারো কাছে আমি কোনো সাহায্য পাই নাই। শুধু একটু সেলাই জানতাম, সেইটারে পুঁজি করে অনেক কষ্ট করে আমি একটা সেলাই মেশিন কিনলাম। সেই সেলাই মেশিন কিনা দিনের পর দিন আমার এই ছেলেটারে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম। আর আমার এই সন্তানে কিন্তু আমি কখনো আমার কাছ থেকে আলাদা করি নাই মা। কিন্তু যখন জানলাম ও ঢাকাতে একটা বিয়ে করছে, আমি মনে করলাম থাক, আমার ছেলেটা তাও তো শান্তিতে থাকবো। সেজন্য আমি আমার ছেলের কাছ থেকে অনেক দূরে থাকি মা। আজকে শুধু আসছি টাকাটা কিন্তু দেওয়ার জন্য মা। বাবা তুই আমার দিয়ে আয়, আমি যাইতে পারবো না একলা, কোনো সমস্যা হইব না। শুনেছ আমার মা কি বলেছে, শুনছো তুমি? মা আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে মাফ করে দেন মা। আমি কখনো আপনার সাথে এমন করবো না মা, তুমিও আমাকে মাফ করে দাও না মাসুম। তোমার সন্তানের মতোই, তাই না? তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারবো? বাবা তুই সব ভুলা যা, আমিও সব ভুলে গেছি, তুই বৌমারে ক্ষমা করে দে। ঠিক আছে মা। আর মা আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। আর আকাশকে যে দেখছি না, ও কোথায়? কি বলছেন, মুখে বলেন। আকাশ বাসায় নেই? ও আচ্ছা, আকাশ বাসায় নেই, এটা কি মুখে বলতে পারেন না? বেয়াদব মহিলা কোথাকার। আপনি প্রতিবন্ধী? আচ্ছা, আকাশের মনটা তাহলে আকাশের মতোই বড়, যে কিনা আপনার মতো একটা প্রতিবন্ধীকে ওর বাড়িতে কাজ করার সুযোগ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। না, আমার আর কিছু লাগবে না, আমার কিছু লাগলে আমি আপনাকে ডাকবো। এখন এখান থেকে যান। ও আচ্ছা, আপনি লিখতেও জানেন? বাহ ভালো। তবে শুনেন, আপনার লেখাপড়া দেখার টাইম আমার কাছে একদমই নেই। আপনাকে বলেছি না, শুধু শুধু আমাকে বিরক্ত করে আমার মেজাজটা খারাপ করো না। এখান থেকে যান, এখান থেকে যান। আরে বন্যা, তুমি কখন এলে? হ্যাঁ, তাছাড়া দরজা খোলা কেন? মা কোথায়? আমি আসছি অনেকক্ষণ হয়েছে। জানি না, তোমার মায়ের সাথে আমার এখনো দেখা হয়নি। তুমি কোথায় ছিলে বলো তো? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে আমার বাইরে একটু কাজ ছিল তো, তাছাড়া আসার সময় রাস্তায় জ্যামও পেয়েছি, তাই লেট হয়ে গেল। আচ্ছা, কিন্তু তোমার মা কোথায় বলো তো? আমি অনেক টেনশনে আছি, তোমার মা আমাকে পছন্দ করবে কিনা। উফ, ভয় লাগছে আমার খুব। আরে বোকা, তুমি মাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমার পছন্দই আমার মায়ের পছন্দ। তুমি বসো, আমি মাকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে, বসো। মা, মা। আমার তো এখন এটা ভেবেই খুশি লাগছে, আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে যাচ্ছি। মা, আমি যাকে বিয়ে করব সে এসে ড্রয়িং রুমে বসে আছে। তুমি সাথে দেখা করো নাই? একটা কাজ করো মা, তুমি এই ড্রেসটা পরেছো কেন? একটা সুন্দর ড্রেস তো পরতে পারতে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ড্রয়িং রুমে যাইয়া ওর সাথে কথা বলো, একটু আড্ডাতেও যাও। আমি টয়লেট থেকে সেরে আসতেছি, যাও যাও না মা। আপনি আবারও আসছেন? আপনাকে না বলেছি বিরক্ত করবেন না, আবারও ডাইনিং এসে পড়েছেন। আমি বুঝি না আকাশ আপনাকে কি দেখে বাড়িতে কাজ দিয়েছে। শুনেন, আপনার আজকের পর থেকে বাড়িতে কাজ করা লাগবে না, বের হন। আপনি বের হন। না কি হচ্ছে এসব?
উনি আমার মা, তুমি ওনার গায়ে হাত দিছো। উনি তোমার মা মানে? তুমি প্রতিবন্ধীর ছেলে? বন্যা, ভদ্রভাবে কথা বলো বলছি। আর কিভাবে ভদ্রভাবে কথা বলবো শুনি? আমি যদি আগে জানতাম তুমি একটা প্রতিবন্ধীর ছেলে, আমি কখনই তোমাকে ভালোবাসতাম না। আচ্ছা তাই না? তুমি আমাকে ভালোবাসো? তোমাকে কে বলেছে আমাকে ভালোবাসতে? তোমার কি মনে হয় তোমার টাকা না থাকলে তোমাকে কে ভালোবাসবে শুনি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো? তা নয় তো আবার কি? একটা ছেলে টাকা পয়সা না থাকলে একটা মেয়ে কেনই বা ছেলেটাকে ভালোবাসবে শুনি? তুমি যে টাকা দেখে আমাকে ভালোবেসেছো, সেই টাকার পিছনে আমার মায়ের হাত আছে। আমার মায়ের হাত না থাকলে আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না। আর তুমি আমার সেই মায়ের সাথে বাসায় এসে খারাপ ব্যবহার করেছো। তুমি আর যাই হোক আমার ভালোবাসার মানুষ হতে পারো না, আমার বাসায় তোমার কোনো স্থান নেই। তুমি এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। হয়েছে মা, অনেক হয়েছে, ওকে যেতে দাও। ওর মতো একটা বেয়াদব মেয়েকে আমি ভালোবেসেছি, আমি জানতাম না। মা, মা ও তোমাকে সম্মান করতে জানে না, আমার মাকে সম্মান করতে জানে না। যে মেয়ে, তাকে আমি ভালোবাসতে পারি না। ওর মতো একটা সস্তা মেয়েকে আমি ভালোবেসেছি, এটা জানলে আমি কখনোই আমার বাড়িতে ওকে আসতে বলতাম না। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, এমন সস্তা মেয়ে আমার দরকার নেই। আমি তোমাকে